সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ 10 মে 2025 শনিবার 27শে বৈশাখ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, যুদ্ধে মোড় নিচ্ছে ভারত পাকিস্তান সংঘাত। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, সংঘাত বাড়লে পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি হবে বেশি, মুন্ডিস। এরপর যুগান্তরের মেইন হেডিং, 36টি স্থানে পাকিস্তানের 400 ড্রোন হামলা স্বীকার করলো ভারত। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, দুর্নীতিবাজরা আজ মসজিদ মাদ্রাসার আড়ালে নিজেদের পবিত্র প্রমাণে ব্যস্ত, আব্দুল সালাম। এরপর ইনকলাবের মেইন হেডিং, পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুসে লন্ডভন্ড ভারত, ক্ষেপণাস্ত্র ভান্ডার, 2 বিমান ঘাঁটি ধ্বংস। এরপর আমাদের সময়ের মেইন হেডিং, চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নিচ্ছে পাক, পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরীফ। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং, সারা দেশের মহাসড়কে ব্লকেট না দেওয়ার আহ্বান হাসনাতের। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, ভারত পুরো অঞ্চলকে ভয়াবহতার দিকে ঠেলে দিচ্ছে পাক আইএসপিআর। নেক্সট জায়দিনের মেইন হেডিং, ভারতের 26 স্থানে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর সমকালের মেইন হেডিং, 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, এখন জবাবের অপেক্ষায় পাকিস্তান। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, ভারতের অপারেশন সিঁদুরের বদলে পাকিস্তান অপারেশন বানিয়ান মারসুস, রাতভর 2 দেশের পাল্টাপাল্টি হামলা। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, পাকিস্তানের সেনা প্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কি কথা হলো। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমরা সকলে অবগত, ভারত এবং পাকিস্তান পাল্টা হামলা হচ্ছে। এই পাল্টা হামলার খবর জানতে আমরা চলে যাচ্ছি ইত্তেফাকের প্রতিবেদনে। পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুসে লন্ডভন্ড ভারত, ক্ষেপণাস্ত্র ভান্ডার, 2 বিমান ঘাঁটি ধ্বংস। ভারতের ক্রমাগত উস্কানির সরাসরি জবাবে অপারেশন বুনিয়ানুম মারসুসে নামে একটি বৃহৎ পরিসরে সামরিক অভিযান শুরু করছে পাকিস্তান। উধামপুর বিমান ঘাঁটি এবং পাঠানকোট বিমান ঘাঁটিতে ব্যাপক আঘাত এনেছে। অপারেশন সিঁদুরের প্রত্যাখ্যাতে পাকিস্তানে চালানো এই হামলায় ভারতীয় সেনাবাহিনীর ব্রাক্ষস ক্ষেপণাস্ত্র ভান্ডার, 2টি বিমান ঘাঁটি, 1টি ব্রিগেড সদর দপ্তর এবং উড়িতে সরবরাহ ডিপো ধ্বংস করার দাবি করছে পাকিস্তান। একই সাথে সাইবার হামলা চালিয়ে পাকিস্তান ভারতের 70% পাওয়ার গ্রিড অকার্যকর করে দিয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তান প্রতিশোধমূলক সামরিক অভিযানের অংশ হিসাবে ভারতের উধমপুর বিমান ঘাঁটিতে 3টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি ছিল দেশীয় তৈরি ফাতে-1। পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় একটি ব্রিগেড সদর দপ্তর এবং উড়িতে সরবরাহ ডিপো ধ্বংস করেছে। পাকিস্তানের অপ্রীতিকর ভারতীয় আগ্রাসনের জবাব অব্যাহত রয়েছে। প্রতিশোধ হিসাবে পাকিস্তানি সেনাবাহিনী বিভিন্ন ধরনের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। নিরাপত্তা সূত্রের মতে, আক্রমণের মাধ্যমে পাকিস্তান ভারতের 70% পাওয়ার গ্রিড অকার্যকর করে দিয়েছে। নিরাপত্তা সূত্রের মতে, পাকিস্তানের ভারতের উধমপুর বিমান ঘাঁটি ধ্বংস করেছে। অমৃতসরে শিখদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য এই বিমান ঘাঁটি ব্যবহার করে ভারত। এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।